অপরাজিতা ফুল? কিসের ইঙ্গিত এটা? এই ফুল দিয়ে বাবা নন্দীশ্বর কি আমায় কিছু বোঝাতে চাইলেন? এইভাবে বাবাকে জাগ্রত অবস্থায় আমরা কোনোদিনও দেখিনি। তুমি খুব পুণ্যবতী মা। শ্রাবণ মাসের শেষ সোমবার আজ এইভাবে বাবা নন্দীশ্বর জেগে উঠেছেন। এ তো অশেষ পুণ্য না হলে হয় না মা। তুমি কি বললে মা এমন বাবাকে, যে বাবা জাগ্রত হয়ে উঠলেন? আরে গেল কোথায় সব? বাড়িও ফিরছে না, কিছু জানাচ্ছেও না। ওই তো এসে গেছে ওরা। এই যে ফোন ধরছিলে না কেন? আমি ড্রাইভ করছিলাম তো, আর অঙ্কিত এদিক ওদিক ফোনে কথা বলছে, তাই ধরতে পারিনি। বেশ অগ্নিমুখে। আরে বাপু দাঁড়াও, বকাবকি পরে করবে, আগে লোকগুলোকে ভেতরে ঢুকতে দাও। বাইরে দোরগোড়ায় দাঁড় করিয়ে রেখে বকাবকি শুরু করে দিল। মানে কর্তা মশাই, যাকে কি হলো পেলে অগ্নি দাদুভাইকে পেলে তোমরা? না দিম্মা, আমরা অনেক খুঁজেছি কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কোথায় না কোথায় দেখে এলাম আমরা। খোঁজ পাওয়া যাচ্ছে না? এ আবার কি কথা? ও কর্তা মশাই, কি বলছো? ওরা খোঁজ পাওয়া যাচ্ছে নাকি? রাগ বাবু, রাগ হয়েছে। যেখানে গেছে সেখানেই আছে সে। আশ্চর্য, আমি একটা সামান্য কথা বলেছিলাম যে পারিবারিক ব্যবসায় যোগ দিতে, তাতে তার এত রাগ হলো। আমাকে তো যা অপমান করলোই। এখন কেউ তাকে কোথাও খুঁজে পাচ্ছে না। এসব তোমাদের দোষ। এই ছোটবেলায় এরকম জেদ করলি, ব্যাস তোমরা লাফিয়ে পড়তে। আহা, ওর মা নেই, ওকে মেরো না বাপু। এবার বুঝতে পারছো তার ফল? সেদিন যদি ওটা না করতে, তাহলে আর আজকে এই দিনটা দেখতে হতো না। হয়েছে, আজকে একটু থামো না বাপু, এখন এইসব কথা বলে কি হবে? আচ্ছা তোমরা একটু শান্ত হও। আচ্ছা, অগ্নি কবে শাসন মানার ছেলে বলো তো? ছোটবেলা থেকেই আত্মনির্ভরশীল। আমি বলছি এখন এত রাগারাগি করো না, ঠিক কিছু না। এই আকি, প্রাটি, শোন না এদিকে। আচ্ছা, তোরা কোথায় খোঁজ করেছিস বলতো? কোথায় গেছিলি? কোথায়? খুব হয়েছে। ভেবেছিল আমার ছেলে মেয়েদের বঞ্চিত করে অগ্নিকে ব্যবসার সব দায়িত্ব দিয়ে যাবে, আর সে ছেলে এখন নিজেই গা ঢাকা দিয়েছে। আহারে, কিন্তু এখন একটাই চিন্তা, কথা না ওকে বের করে বসে। কিন্তু কথাকে দেখছি না কেন? অঙ্কিত, শোন না, বলছি তোরা ফিরে এলি, কথা কোথায়? কথাকে কোথায় রেখে এলি? দাদা বলছি, কথা ফিরলো না। আসলে ওই কিছু লোক ঠাকুরের থানে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন, কথা তাদের সঙ্গেই গেছে। অগ্নিবকে কেউ যদি ফেরাতে পারে, কথা মাই পারবে। বাবা, এবারে কি অতটা সহজ হবে বিষয়টা? কেন এই কথা বলছো কেন? কি করে বলি বাবা, এবারে অগ্নি শুধু তোমার উপর রেগে না, আমার আর কথা সবার উপর রেগেই বাড়ি ছেড়েছে। কি হলো বলো? আমার হাতে কেন বাবা নন্দীশ্বর ফুলটা দিলেন? কিসের সংকেত দিলেন? কথা মা, কি হয়েছে? কি হয়েছে? কি পা কেটে গেছে তো? পা থেকে রক্ত পড়ছে তো মেঝে থেকে? কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। আরে কথা মা, আমি নীল অপরাজিতা ফুলের একটা চারাকে ঘরে এনে রেখেছিলাম না যত্ন করব বলে? তাহলে কি সেখানেই কোনো সংকেত রয়েছে? কথা মা, কি হলো? ওকে যেতে দাও রেনু, ও কি আর দাঁড়াবার মতন অবস্থায় আছে? কি বলছো আন্টি? ইফি কোথায় জানি না মানে? সবাই জানে না মানে তুমিও জানবে না? মান্ডবী, অগ্নি কোথায় খোঁজ লাগাও, অগ্নিকে খুঁজে পাওয়ার চেষ্টা করো। তারপরে তোমাকে আমি একটা কাজ করতে বলবো। কাজ? কি কাজ আন্টি? বলবো, এক এক করে সব বলবো, কিন্তু তার আগে তোমার ফার্স্ট কাজ হচ্ছে অগ্নিকে খুঁজে বার করা। শোনো মান্ডবী, তুমি যদি অগ্নিকে খুঁজে বার করতে পারো, তাহলে
তাহলেই কিন্তু তুমি অগ্নিকে পুরোপুরি পাবে। আর আমার ছেলে হেভিকে পাবো? নিশ্চয়ই পাবে, 100 বার পাবে। তুমি এই মেয়েটাকে দিয়েই আমাকে কাজ করাতে হবে। বড্ড বোকা মেয়েটা, অগ্নি ছাড়া কিচ্ছু বোঝে না। তাতে অবশ্য আখিরে আমারই উপকার হবে। আরো ভালো করে খুঁজতে হবে, খুঁজতেই হবে। বাবা নন্দীশ্বর যখন আমাকে এই ফুল দিয়েছেন, তার মানে নিশ্চয়ই উনি কিছু একটা সংকেত দিয়েছেন, যেটা আমি বুঝতে পারছি না, কিন্তু সেটা কি হতে পারে? কথা এভাবে মানে খুঁজে কোনো লাভ হবে? কিছু না, লাভ হবে না, এইভাবে খুঁজে কোনো লাভ হবে না, এইভাবে কোনো ক্লু পাওয়া যায় না। আমাদের সবাইকে মাথা ঠান্ডা করে ভেবে দেখতে হবে যে বিগ ব্রো কোথায় গিয়ে থাকতে পারে। সবাইকে মাথা ঠান্ডা করে একটু ব্রেনস্টর্ম করতে হবে, তারপর একসঙ্গে গিয়ে খুঁজবো। একসঙ্গে? কিসের একসঙ্গে? আমরা যাব আমাদের বিগ ব্রোকে খুঁজতে, ও যাবে না কোথাও। এক্স্যাক্টলি। আর তোরাই বা ওকে কেন বলছিস বলতো? ওর জন্যই তো ব্রো বাড়ি ছেড়ে চলে গেছে, তারপর ওকে বলছিস? আরে কি বলছিস তোরা, চুপ কর। অগ্নির ওপর যদি কারোর সবচেয়ে বেশি অধিকার থেকে থাকে সেটা কথা, কারণ কথা অগ্নির স্ত্রী, তাই না? এত কিছু হয়ে যাওয়ার পরেও সবটা জেনেও তুই এই কথাগুলো বলছিস? আনি এভাবে কথা বলতে নেই। তোমরা একটা ব্যাপার বুঝতে পারছো না, তোমাদের তো এখনো বিয়ে হয়নি, তাই ব্যাপারটা রিয়েলাইজ করছো না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা এতটা ঠুনকো নয় যে একটা ঝগড়াতেই সবটা ভেঙে যাবে, বুঝেছো? আমি বুঝতে পারছি না। দেখ, তোরা ভালো করে বোঝার চেষ্টা কর। অগ্নি ও কিন্তু সবকিছুর পরেও গিয়ে কথার দায়িত্ব নিতে ভোলেনি, আর ওকে বাড়ি থেকে চলে যেতেও বলেনি। তাই তোদের কোনো কথা আমি মানতে পারছি না, এই কথাগুলো তো একদমই মানতে পারছি না। দ্য পার্ক রাজ হোটেল। সদস্য পদে নতুন করে মেয়াদ বাড়ানোর চিঠি। পার্ক রাজ জাকির, দেখো তো। পার্ক রাজ হোটেল মনে পড়ছে? এখানটাতেই খুঁজিনি। খোঁজনি মানে কি হয়েছে? মানে এই হোটেলে আসলে বিগ ব্রোর ওর মাকে নিয়ে মন খারাপ হলে ও এই হোটেলে যায় একা সময় কাটাতে। আগে যেত, মানে মাঝখানে অনেক দিন যায়নি, ওর তোর মনেই নেই। জানো মা, আগে যখনই তোমার কথা মনে পড়তো তখন আমি এই হোটেলে চলে আসতাম, সবার থেকে দূরে। অদ্ভুত একটা শান্তি অনুভব করতাম। জানি এই হোটেলের সঙ্গে তোমার কোনো কানেকশন নেই হয়তো, কিন্তু তাও সবার থেকে দূরে তোমার সঙ্গে একটু শান্তিতে সময় কাটাতে পারতাম। অগ্নিবাবু এখানে চেক ইন করেছেন? দেখুন, রুল বুকের বাইরে গিয়ে আমি তো কিছু শেয়ার করতে পারবো না, আর আমরা প্রাইভেট ইনফো কারোর সাথে শেয়ার করি না। কথা, চলো বাড়ি চলো। ওর গ্র্যাজুয়েশনের দিন আজকে, সবাই মিলে ওকে নিয়ে পার্টি করবে বলে গেছে। আজ কথার কনভোকেশন মানে রেজাল্ট, অ্যাডমিট কার্ডটা আমি এনে দিলাম আর রেজাল্টের খবরটা আমাকেই জানানো না। ওর থেকে কিছু এক্সপেক্ট করাটাই আমার ভুল হয়েছে।